অনেক সময় না আমরা একটা মানুষকে ভগবান বানিয়ে ফেলি, তাকে এত ইম্পর্টেন্স দিয়ে ফেলি যে তাদের পিছনে পালাতে পালাতে আমরা নিজেকে ভুলেই যাই। হ্যাঁ, জীবনে কিছু মানুষ এমন আসে যারা সত্যি আমাদের জন্য ওই সময় ওই পরিস্থিতিতে ভগবানের রূপেই আসে, কিন্তু এটা তোমাকে বুঝে নিতে হবে যে কে তোমার ভালোবাসাটা সত্যি ডিজার্ভ করে। একটি ছেলে আমাকে ফোন করেছিল, আর আমি তার কষ্টটা বুঝতে পারছি। মানে যখন তুমি কারোর জন্যে সবকিছু করো, সবকিছু যা যা তোমার ক্ষমতার মধ্যে আছে, যা যা তুমি পারবে, তুমি সবকিছু করো, আর তারপরে যখন তোমাকে এটা শুনতে হয় যে তুমি আমার জন্য কি করেছো, তুমি ভালোবাসো তাই তুমি করেছো, আমি সেরকম ফিল করি না। এতে এই মানুষটার কিন্তু কোনো দোষ নেই যে এটা বলেছে। দোষটা তার যে চোখ কান সবকিছু ইচ্ছেকৃতভাবে বন্ধ করে একটা মানুষের পিছনে সবকিছু করে গেল। গল্পটা খুবই সিম্পল, কিন্তু এই গল্পটা শুধু এই একটা মানুষের নয়, এটা প্রচুর এরকম লোক আছে, প্রচুর এরকম মানুষ আছে, এরকম ভালোবাসা আছে যেখানে এইভাবে এন্ড হয়েছে, এত বাজেভাবে এন্ড হয়েছে। আর এরকম ভাবে ভেঙে যাওয়ার পর না মানুষ আবার উঠে দাঁড়াতে পারে না। নমস্কার, আমি সুমন্ত। আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা শোনো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের এই গল্পটা যে আমায় বলেছে, আমি কিন্তু আজকে এই গল্পটা তার আগেনস্টেই বলবো। মানে যে ছেলেটা আমাকে ফোন করেছো, আমি তার আগেনস্টেই কথা বলবো। কেন কি, আমি এটা বিশ্বাস করি যে এখানে সম্পূর্ণ ছেলেটারই দোষ। এই ছেলেটি একটি মেয়ের সাথে 3 বছর একটা সম্পর্ক ছিল। ছেলেটা সবকিছু সত্যি সত্যি বলেছে। ছেলেটা বললো যে আমার মেয়েটার সাথে একটা কাজের সূত্রে পরিচয় হয়েছিল, তারপরে আমরা দুজনে খুব ভালো বন্ধু হই, আমাদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। এবার ফ্রেন্ডশিপটা হতে হতে প্রায় দিন রোজ কথা হতো, দেখা হতো, সাথে বসে আড্ডা হতো, একে অপরের প্রবলেমস আমরা শেয়ার করতাম, খুব ভালো বন্ধু হয়ে গেছিল। কিন্তু আস্তে আস্তে আমি তার উপরে উইক হয়ে যাই, আমার তার প্রতি ভালোবাসা হয়ে যায়, আমি তার প্রেমে পড়ে যাই। ঠিক আছে, এখান অবধি সব কিছুই ঠিক আছে। মেয়েটা ছেলেটার থেকে বয়সে বেশ 6-7 বছরের ছোট। তো ছেলেটা বলে আমি মেয়েটাকে প্রপোজ করি। মেয়েটা আমাকে মুখের উপরে না করে না, কিন্তু ও বলে যে আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখব, ততদিন আমরা ভালো বন্ধু থাকতে পারি। ছেলেটা বলে যে দাদা, ওকে যখন প্রপোজ করলাম তারপরে কিন্তু ওর ব্যবহারটা আমার প্রতি একটু চেঞ্জ হয়েছে। মানে ও কিন্তু আমার একটু ক্লোজ এসছে। মানে ও আমার সাথে যেরকম ব্যবহার করতো সেটা কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড যেরকম ও আগে ব্যবহার করতো সেরকম কিন্তু করতো না। যেরকম আমি ওর জন্য অনেক সময় খাবার নিয়ে যেতাম, ও খেত, অনেক সময় ও আমার জন্য খাবার নিয়ে আসতো। সবাই এটাই ভাবতো, আমাদের বাকি কলিগসরা, যে আমরা হয়তো কাপল। আমরা সবসময় একে অপরে খুব ক্লোজ থাকতাম। খুব ক্লোজ বলতে হ্যাঁ, সেরকম আমাদের মাঝখানে কিছুই হয়নি, বাট ও বেশ আমার একটা গার্লফ্রেন্ডের মতনই বিহেভ করতো। এটা ছেলেটা আমাকে বলছে। তো ছেলেটা বললো যে বেশ এরকম অবস্থায় 6-7 মাস কেটে গেল। তারপর আবার ওকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে তুই কি ভেবেছিস আমাদের রিলেশনশিপের ব্যাপারে। তোর মেয়েটা বললো যে দেখ, ভালোই তো আছি আমরা, এখন ক্যারিয়ারটা নিয়েও আমরা চাপে আছি, দুজনকে নিজের ক্যারিয়ার তৈরি করতে হবে। তো
এখন থাকি, যেমন চলছে, পরে নয় দেখা যাবে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর বাদে ছেলেটা আবার মেয়েটাকে একবার নক করে, এই বিষয় নিয়ে কথা বলে। তখন ওদের মধ্যে ঝগড়া হয়। মেয়েটা ছেলেটাকে বলে যে তুই কেন বারবার আমাকে এরকম জিজ্ঞেস করছিস, এই করছিস, ভালোই আছি, আমরা সাথে আছি, এখন আমি কোনো কমিটমেন্টে সেরকমভাবে যেতে চাই না, একটু বোঝ। আমি এটা বলবো না যে তোকে আমার ভালো লাগে না, কিন্তু আমি এখন এটা নিয়ে সিরিয়াস হতে চাই না। মেয়েটা একসময় গিয়ে ছেলেটাকে ক্লিয়ারলি বলে দেয়। তো ছেলেটা আমাকে এটা বলছে যে দাদা, আমার মনের ভেতরে একটা আশা ছিল যে হয়তো কোনো না কোনো দিন ও আমার ভালোবাসাটা বুঝবে, আর তারপরে ও আমার কাছে চলে আসবে, মানে একসেপ্ট করে নেবে আমার ভালোবাসাটাকে। ও আমাকে বলবে যে ইয়েস, আই লাভ ইউ টু। এই কথাটা শোনার জন্যে আমি সব কিছুই করেছি, সব কিছু। ওর টাকার প্রয়োজন হয়েছে, ওকে টাকা দিয়েছি। ওর একটা জায়গায়, নতুন জায়গায় জবেও গেছে, সেটাও আমি ওকে করিয়ে দিয়েছি। আমি যা কিছু পেরেছি আমি সব কিছুই করেছি। শেষমেশ মেয়েটি একদিন, প্রায় 3 বছর এরকমই কেটে গেছে, 3টে বছর এরকমই কেটে গেছে। তারপরে মেয়েটি একদিন ছেলেটাকে বলে যে ও অন্য একজনের জন্য ফিল করছে, ওর লাইফে অন্য একজন এসে, সত্যি সত্যি বলে দেয় অন্য একজন এসছে, আর ও তাকে হয়তো ভালোবাসে। ছেলেটা, কি বলবো, আমি জানি না এটা আমার ভিডিওতে বলা উচিত কিনা, বাট ছেলেটার আগের চোটে ওর গায়ে হাতও তোলে। সেটা স্বীকার করেছে, সেটা বলে আমি সেদিন খুব কেঁদেছিলাম, আমি সেটা করতে চাইনি, কিন্তু আমি আর পারিনি। কেন, 3টে বছর আমি কুত্তার মতন ওর পিছনে খেটেছি। আর 3টে বছর বাদ যখন আমি ওকে এটা বললাম যে তুই আমাকে আগে বলিসনি কেন, মেয়েটা বললাম আমি এখন তো বলছি তোকে, আমি ফিল করছি তখনই তোকে বলছি। কিন্তু ছেলেটা রেগে যায়, সেটা বলে তুই আগে বলিসনি কেন, কেন আমাকে এইভাবে ইউজ করলি। তখন মেয়েটা ছেলেটাকে বলে যে তুই কি করেছিস আমার জন্য, এই 3টে বছর তুই আমার জন্য কি করেছিস, এমন কি করেছিস যেটার জন্য তুই এরকম ব্যবহার করছিস, আর আমার তোর প্রতি ফিলিংসটা সেরকম নেই। দেখো, এখানে আমি এটা বলবো না যে মেয়েটার দোষ নেই, মেয়েটার দোষ 100% আছে, 100% আছে। কেন, কি বলতো, একটা গল্প আমি এর আগেও শুনিয়েছিলাম, আজকে আবার শোনাবো একটা গল্প। সেটা হচ্ছে যে একটি ঋষিমুনি, একটা সাধু পুকুরে চান করে। হঠাৎ করে দেখে যে একটা বিচ্ছু জলের মধ্যে ডুবে যাচ্ছে, বাঁচার চেষ্টা করছে। ও কি করে, বিচ্ছুটাকে হাতে নেয়, হাতে নিয়ে জলের ওই পারে, পুকুরের ওই পারে ওকে রেখে দেয়। যখন রাখতে যায়, ওই বিচ্ছুটা ওকে কামড়ে নেয়। তখন লোকজন ওকে, ঋষিমুনিটাকে বলে যে আপনি কেন ওকে বাঁচাতে গেলেন, ও তো বিচ্ছু, ও তো কামড়াবেই। ঋষিমুনিটা বলে একদমই ঠিক, ও বিচ্ছু, এটা ওর কাজ, ও কামড়াবে, এটা ওর কাজ। আমি ঋষিমুনি, আমার কাজ হচ্ছে একটা মানুষের প্রাণ বাঁচানো, একটা প্রাণকে বাঁচানো, এটা আমার কাজ। ও মরে যাচ্ছিল, আমি ওকে বাঁচিয়েছি, এটা আমার কাজ। ও নিজের ক্যারেক্টারটা প্লে করেছে, আমি আমার ক্যারেক্টারটা প্লে করেছি। লাইফেও ঠিক তেমনই, সবাই নিজের নিজের ক্যারেক্টারটা প্লে করে। এবার তুমি যদি ঋষিমুনি হতে চাও, সেটা ওয়েল এন্ড গুড, দ্যাট ইজ ইয়োর চয়েস। তুমি বুঝেই গেছিলে যে এই মানুষটা বিচ্ছু, জোর করে কখনোই ভালোবাসা হয় না। একটা মানুষ তোমাকে প্রথমে বলেই দিয়েছে যে এখন আমি কোনো কমিটমেন্টে যেতে চাই না, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, নিশ্চয়ই তুমি চেষ্টা করবে। তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু চেষ্টাটা তুমি কতটা করবে, একটা জায়গায় তো তোমাকে লাইন ড্র করতে হবে। একটা জায়গায় তোমাকে লাইনটা ড্র করতে হবে যে চেষ্টাটা আমি কতটা অবধি করব, তাই না? সবকিছুরই একটা লিমিট থাকে। যখন তুমি দেখছো যে এত বছর হয়ে যাচ্ছে, ও কোনো কমিটমেন্ট দিতে চাইছে না, তুমি তারপরে সরে এসো। বা তুমি
ওকে হয়তো খুব ভালোবাসো, দ্যাট ইজ অলসো ওকে, তুমি ভালোবাসতেই পারো। তাহলে তুমি তাকে ভালোবেসে যাও, তোমার ইচ্ছে, ভালোবেসে যাও, কোনো অসুবিধা নেই। ভালোবাসায় তো কোনো কন্ডিশন থাকে না, তাই না? তুমি ওকে সারা জীবন ভালোবাসতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো সেই মানুষটাও তোমাকে ভালোবাসবে কিনা সেটা তোমার হাতে নেই। অনেক সময় না আমরা খুব সেলফিশ হয়ে যাই, আমার এই মানুষটাকে চাই, আমার চাই, আমি তার জন্য পাগলের মতন করেই যাচ্ছি, সামনের মানুষটা কোনোভাবেই রেসপন্স করছে না, তার কিছু যায় আসছে না, আমি করেই যাচ্ছি। তাহলে তুমি শেষমেশ এটার জন্য লাথিটা খাবে, এটা ফ্যাক্ট। একটা সময় গিয়ে তোমাকে সেলফ রেসপেক্টটাকে বুঝতে হবে। এই শরীরটা, এই আত্মসম্মান যেটা তোমাকে উপরে যিনি বসে আছেন উনি দিয়েছেন, এটাকে রেসপেক্ট দিতে হবে। যেটা আমি বললাম একটু আগে, যে অনেক সময় কি না আমরা একটা মানুষকে ভগবান বানিয়ে ফেলি, পাগলের মতন তার সেবা যত্ন করতে শুরু করে দিই, তার পিছনে পালাতে পালাতে কোথাও না কোথাও আমরা নিজেকে ভুলে যাই। তুমি নিজেকে ভুলে যাও, নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিয়েছো, তার মানে এটা না যে তুমি খুব ভালো মানুষ না, তুমি কিন্তু পাপ করছো নিজের সাথে। আর তুমি যদি ওকে খুব জেনুইনলি যদি ওকে ভালোবাসতে, আমি এই কথাটা ওপেনলি বলছি, তুমি যদি ওকে জেনুইনলি ভালোবাসতে, তুমি ওর গায়ে হাত তুলতে না। ওই মানুষটা নিজের ক্যারেক্টার প্লে করেছে, সে তোমাকে বারবার দেখিয়ে দিয়েছে তুমি আসবে আমি তোমাকে পাথর ছুঁড়ে মারবো, তারপরেও তুমি গেছো সেই পাথরটা খেতে। দ্যাট ওয়াজ ইয়োর চয়েস। তুমি এফর্ট নিয়েছো, ডেফিনেটলি তুমি এফর্ট নেবে, তুমি চেষ্টা করেছো, কিন্তু কত চেষ্টা করবে? যখন মেয়েটা তোমাকে লাস্টে বলেই দিয়েছে যে আমি কোনো কমিটমেন্টে যেতে চাই না, আমরা বেশ ভালোই আছি, দেখা যাক এটা ওইটা সেটা, তোমার বুঝে নেওয়া উচিত যে এইভাবে হয় না, ভালোবাসা এইভাবে হয় না, পরে দেখা যাবে, দেখি। যেরকম একটা মানুষ যখন এরকম কথা বলছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই মানুষটা ইজ নট ইন্টারেস্টেড, অ্যান্ড স্টিল তুমি যদি তার সাথে থাকো, দেন দ্যাট ইজ ইয়োর চয়েস। রিস্কটা তুমি নিয়েছো, ইটস আ রিস্কি ডিসিশন, তুমি নিয়েছো সেই রিস্কটা, তো তোমাকে সেটা সহ্য তো করতেই হবে। আমি জানি আজকে খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে, কি করব। আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি, আমাদের ব্রেইনটা অফ হয়ে যায়। সত্যি অনেক সময় আমাদের ব্রেইনটা না অফ হয়ে যায়। সামনের মানুষটাকে আমরা ভাবি যে দিস পারসন ইজ সামথিং এলস, মানে কোনো আলাদাই একটা ব্যাপার আছে এই মানুষটার মধ্যে, এই মানুষটা আমার জন্য সবকিছু। ব্রেনটা অফ হয়ে গেছে, তো টেম্পোরারি আউট অফ সার্ভিস হয়ে গেছে ব্রেনটা। হয়, ঠিক আছে, ইটস ওকে। কাউকে ভালোবাসাটা পাপ নয়, আর কাউকে মন থেকে ভালোবাসলে সেই ভালোবাসাটা ফিরে আসে, ভালোবাসা আবার ফিরে আসবে। মন খারাপ করো না, ঠিক আছে? এটা একটা শিক্ষা, একটা লাইফ লেসন। আর লাইফ যখন তোমাকে শিক্ষা দেয়, তখন সে কষ্টের সাথেই দেয়। কষ্ট না করলে তুমি শিখতে পারবে না। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। সবাই ভালো থেকো।